রুটিন ছাড়া পড়ালেখা মানে বাঁশ খাওয়া। এটা কেন বলতেছি? আপনি পড়তে বসতে চাচ্ছেন কিন্তু কখন বসবেন সেটা নিজেই বুঝতে পারতেছেন না। ধরেন মনে মনে ভাবলেন আপনি মাগরিবের পরে পড়তে বসবেন, কিন্তু তখন কোনো কাজে একটা ঢুকে গেলেন, কিন্তু আপনার মনে ছিল না যে আপনি মাগরিবের পরে পড়তে বসবেন, এটা পণ করছিলেন। সো যদি আপনার একটা প্রপার রুটিন থাকতো এবং আপনার ব্রেন আপনাকে অটোমেটিক্যালি সিগন্যাল দিত যে মাগরিবের পরে আপনাকে পড়তেই বসতে হবে। ধরেন একজন ছাত্র বছরের শুরু থেকে ধারাবাহিকতার সাথে পড়ালেখা করছে, পরীক্ষা দিয়ে পাশও হয়েছে। আরেকজন ছাত্র পরীক্ষার আগে 1 মাস পরে সব কিছু কমপ্লিট করে সেও পাশ হয়েছে। আপনি কাকে ইন্টেলিজেন্ট বলবেন? আপনি হয়তো বা বলতে পারেন দ্বিতীয়জন যে 1 মাসে পড়ালেখা করে পাশ হয়েছে তাকে হয়তো বা বলতে পারেন, কিন্তু আমি তাকে বলবো না। এর কারণ হচ্ছে যে ধারাবাহিকতার সাথে পড়ালেখা করছে আর যে 1 মাসে পড়ালেখা করছে, তার পড়ালেখা দুইজনের পড়ালেখা আকাশ জমিন তফাৎ। কেন বলতেছি? দেখেন, একজন যে ধারাবাহিকতার সাথে পড়ালেখা করছে সে শুরু থেকে সুন্দরভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝে পড়ছে এবং তার পড়ালেখাটা খুব দেরিতে সে ভুলে যাবে, চর্চা করলে অনেক সময় মনে থাকবে। কিন্তু যে ছাত্র 1 মাসে পড়ালেখা করছে সে হয়তো অনেক কিছু সাবজেক্ট ভুলে নিয়ে এক পাশ থেকে সব মুখস্থ করে গেছে। সো আপনি যেই পড়ালেখা আপনার কাজে লাগে সেই পড়ালেখা মানুষকে ইন্টেলিজেন্ট বলা হয়, আর যে মানুষ পড়ালেখা কাজে লাগে না তাকে ইন্টেলিজেন্ট কখনোই বলা যাবে না। রুটিন মানে স্বাধীনতা হারিয়ে ফেলে না, রুটিন মানে জীবনের সব আনন্দ শেষ না। রুটিন মানে পড়াশোনার পাশাপাশি বিশ্রাম এবং কি বিনোদন সব কিছুই থাকবে। যে ছাত্রের রুটিন নেই সে এলোমেলো। এই এলোমেলো জীবনটা একজন ছাত্রকে অনেক দূর পেছিয়ে দেয়। একটা সঠিক রুটিন আমাদেরকে সফলতার গন্তব্যে পৌঁছায় দেয়। যে রুটিন মেনে চলে সে 3টা জিনিস খুব ভালোভাবেই বোঝে। 1, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 2, অগ্রগতি। 3, আত্মবিশ্বাস। আমি মনে করি সফলতা পেতে হলে আত্মবিশ্বাসই যথেষ্ট, আর সেটা যদি হয় আল্লাহর উপর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি মোটিভেশন পেয়ে যে আপনি অনেক কিছু রুটিনের ভিতরে ঢুকায় ফেলবেন, আপনার জীবনে সব কিছু ঢুকায় ফেলবেন, তাহলে আপনি ভুল করবেন। আপনি রুটিনের মধ্যে সব কিছু ঢুকালেন কিন্তু কাজের কাজ একটা করলেন না, তাহলে ওই রুটিন দিয়ে কোনো কামই হবে না। আপনাকে যদি সঠিক রুটিন বানাতে হয় তাহলে আপনাকে ছোটো ছোটো কাজ করতে হবে, এবং এই ছোটো কাজটা আপনি নিয়মিত করেন, এবং এই ছোটো কাজটা আপনাকে ডিসিপ্লিন শেখাবে। তুমি যদি প্রত্যেকদিন 1% নিজেকে উন্নত করো তাহলে 30 দিনে তুমি 30% উন্নতি করতে পারবে। আর যদি তুমি বসে থাকো ও নিজেকে উন্নতি করতে কোনো ফোকাস রাখো না, তাহলে তুমি যে জায়গায় ছিলে সেই জায়গায় 1 মাস পরেও সেই জায়গায় থাকবে। সফলতার সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হচ্ছে ধারাবাহিকতা।